আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদেরকে তোমাদের বইয়ের মধ্যে যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো কিন্তু সুন্দরভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করেছি বা চেষ্টা করতেছি, এবং একই সাথে প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলো চেক করে বলতেছি হ্যাঁ যে কেন অ্যান্সারটি ক না হয়ে খ হলো, কেন অ্যান্সারটি খ না হয়ে গ হলো। সো এরকমভাবে তোমাদের যাদের কেমিস্ট্রি পড়তে গিয়ে সমস্যা হয়, সমস্যা ফেস করো, তাদের জন্য আমাদের এই বইটি একটি উত্তম সহায়ক। তো তোমরা যদি চাও বইটি সংগ্রহ করে রাখতে পারো, যেখানে সমস্যা হবে কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখে নিবা। আমি তোমাদেরকে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো আশা করি ভিডিওটি দেখলে তোমরা খুব সুন্দরভাবে সেটি বুঝতে পারবে। তো চলো এবার আমরা আমাদের একটু বইয়ের কাজে ফিরি। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আমাদের সপ্তম অধ্যায়ের টপিক নাম্বার 3, যার নাম হচ্ছে জারক, বিজারক, দর্শক, আয়ন, জারিত, বিজারিত। অর্থাৎ জারণ বিজারণের সাথে যারা রিলেটেড, মানে জারণ বিজারণ বিক্রিয়ার সাথে যাদের রিলেশন থাকে, কে কে? জারক পদার্থ, বিজারক পদার্থ, দর্শক আয়ন, জারিত পদার্থ, বিজারিত পদার্থ, এদেরকে নিয়ে আমাদের মূল কাজ। তো চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। দেখো, এই পর্বে আমাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোনটি জারক পদার্থ, আবার নিচের কোনটি বিজারক পদার্থ। এই টাইপের কোশ্চেন তোমরা খুব পাবা যে কোনটি জারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ। তো আমি শুরুতেই তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখি। জারক পদার্থ তারাই যারা ইলেকট্রন গ্রহণ করে, আর বিজারক পদার্থ তারাই যারা ইলেকট্রন ত্যাগ করে। অর্থাৎ যারা ইলেকট্রন গ্রহণ করবে এদেরকে বলবো আমি জারক পদার্থ, যারা ইলেকট্রন দান করবে বা ত্যাগ করবে এদেরকে বলবো আমি বিজারক পদার্থ। সেটা আমি তোমাদেরকে একটা আগাম ধারণা দিয়ে রাখলাম। আচ্ছা, সো চলো নেক্সট প্রশ্ন। এখানে চারটা অপশন, O2, H2, CO, H2S। সো তোমরা অলওয়েজ মনে রাখবা অক্সিজেন হচ্ছে কি একটি সর্বজনীন কি পদার্থ? জারক পদার্থ। অক্সিজেন হচ্ছে একটি সর্বজনীন জারক পদার্থ যে সবসময় ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- হয়। অক্সিজেন সবসময় ইলেকট্রন গ্রহণ করে কি হয়? অক্সিজেন 2- হয়, 2- হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জারক পদার্থ? অর্থাৎ এখানে চারটা অপশন রয়েছে, জিঙ্ক, অক্সিজেন 2-, Cl-, কপার প্লাস। সো এই চারজনের মধ্যে কার পক্ষে ইলেকট্রন গ্রহণ করা সম্ভব? কে ইলেকট্রন গ্রহণ করতে পারবে? অ্যান্সারটি হচ্ছে কে বলতো? অ্যান্সারটি হচ্ছে আমাদের পরবর্তী অপশনের অ্যান্সার হচ্ছে আমাদের কি? কপার প্লাস। কপার প্লাস। এখন কপার প্লাস কেন হলো দেখো, কপার প্লাস Cu প্লাস ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হতে পারে? Cu তে পরিণত হতে পারে, অর্থাৎ কপার ধাতুতে সে মুক্ত হতে পারে। সো যেহেতু কপার প্লাসের পক্ষে ইলেকট্রন গ্রহণ করা সম্ভব আর জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য আমাদের এই অ্যান্সারটি হচ্ছে কে? এই অ্যান্সারটি হচ্ছে কপার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো বলতেছে নিচের কোনটি জারক পদার্থ? এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন কি অক্সাইড? পারঅক্সাইড। সো এটাও কিন্তু অক্সিজেনের মতো একটি ফিক্সড পদার্থ। সো এগুলো একটু তোমাদেরকে মনে রাখতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড একটি জারক পদার্থ, এ সবসময় ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে তার জারণ অবস্থার পরিবর্তন ঘটায়। তো আমাদের এরকম কিছু ফিক্সড ভ্যালু আছে যে যারা সবসময় ইলেকট্রন গ্রহণ করে এরকম, তো যারা এরকম সবসময় ইলেকট্রন গ্রহণ করবে এদেরকে আমি সর্বজনীন জারক পদার্থ বলতে পারবো। ফর এক্সাম্পল এখানে তোমরা হাইড্রোজেন পারঅক্সাইডকে দেখতে পাচ্ছ, উপরে আমরা অক্সিজেনকে দেখতে পেয়েছি। সো এইভাবেই কিন্তু আমাদের জারক পদার্থ এবং বিজারক পদার্থগুলোর যে ভ্যালু, সেই ভ্যালুগুলো আমাদের এমসিকিউতে আসবে। আচ্ছা, যাচ্ছে পরবর্তী প্রশ্নে, নিচের কোনটি শুধু জারক রূপে ক্রিয়া করে? শুধু জারক রূপে ক্রিয়া করে, জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে, যা শুধু জারক বলেছে। তো এখানে অ্যান্সারটি কি হচ্ছে দেখো, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের খ নাম্বার, Fe3+। Fe3+। কেন এটাকে আমি রাখলাম দেখো, কারণ Fe3+ এর পক্ষে ইলেকট্রন গ্রহণ করে আমাদের মুক্ত এফিতে আসা সম্ভব। মুক্ত এফিতে আসা সম্ভব, মুক্ত এফিতে আসা সম্ভব। ফাইন, ওকে। সো ওর পক্ষে কিন্তু আর ইলেকট্রন কি করা সম্ভব নয়? ত্যাগ করা সম্ভব নয়, ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। বাট এখানে বাকি যারা আছে দেখো, Fe2+ কিন্তু ইলেকট্রন ছেড়ে Fe3+ হতে পারে, Sn2+ ইলেকট্রন ছেড়ে Sn4+ হতে পারে, কপার প্লাস ইলেকট্রন ছেড়ে কপার 2+ হতে পারে। সো এরা চাইলে বিজারক রূপেও কাজ করতে পারে, বাট অনলি Fe3+, যার পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না, এখন সে শুধুমাত্র ইলেকট্রন গ্রহণ করে, সে Fe বা মুক্ত ধাতু হিসেবে পরিণত হতে পারে। সেজন্য আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার। আচ্ছা, তো যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে, যে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়াল টু জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড, একটা বিক্রিয়া আমাদেরকে দেওয়া হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটিতে কোনটি জারক? চারটা অপশন, এবং এখানে তোমার কে জারক হতে পারে এইটাই আসলে জানার বিষয়, জারক পদার্থ কে হতে পারে। আচ্ছা,
তো আমরা জারক পদার্থ বের করতে হবে। ফাইন। তো ফার্স্টে এসব বিক্রিয়াটা করে সলভ করে দেখার চেষ্টা করি যে জারক পদার্থ কে হতে পারে। তো দেখো আমরা বিক্রিয়াটা এখানে সমাধান করলাম। জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড, এবং এদের সবার জারণ মান আমি ভাগ করে ফেললাম, জারণ মান সবার ভাগ করা হয়েছে। তো খেয়াল করো এখানে জিঙ্ক আছে 2+ আর এখানে জিঙ্ক আছে 0, তাহলে 2+ থেকে 0 হয়েছে, তাহলে এখানে অবশ্যই কি ঘটেছে বলো তো, এখানে অবশ্যই বিজারণ ঘটেছে, এবং বিজারণটা কার দ্বারা সম্পন্ন হয়, জারক পদার্থ দ্বারা সম্পন্ন হয়। যদি আমি আরেকটু স্পষ্ট করে তোমাদেরকে দেখাই তাহলে এটাকে এভাবে দেখা যায় কিনা দেখো তো, জিঙ্ক 2+ প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু আমি জিঙ্ক পাচ্ছি। দেখো তো এখানে কি ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এইটাই তো প্রমাণ করতেছে তাই না, যে জিঙ্ক 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হচ্ছে, জিঙ্ক ধাতুতে পরিণত হচ্ছে। ওকে, তো আমরা জানি জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে ইলেকট্রন গ্রহণ করছে কে, এখানে ইলেকট্রন গ্রহণ করছে জিঙ্ক অক্সাইডের জিঙ্ক 2+, জিঙ্ক অক্সাইডের জিঙ্ক 2+। তো এখানে একটা অপশন কিন্তু তোমার জিঙ্ক আছে, কিন্তু জিঙ্ক কখনো ইলেকট্রন গ্রহণ করবে না, কেননা জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করলে জিঙ্ক 2- হয়ে যাবে, যেটা আসলে কোনোদিন সম্ভব নয়। তাহলে যেহেতু জিঙ্কের দ্বারা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়, তাহলে জিঙ্ক অক্সাইডের মধ্যে যেটা জিঙ্ক 2+ আছে তার দ্বারা তো ইলেকট্রন গ্রহণ করা সম্ভব, তাই না। তো তাহলে আমরা এখান থেকে আমরা সঠিক অ্যান্সারটা কত হচ্ছে, ঘ নাম্বার। কেউ ভুলে জিঙ্ক দাগিও না বা জিঙ্ক অ্যান্সার করবো না, কারণ জিঙ্ক কখন ইলেকট্রন গ্রহণ করবে না, জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করবে তখনই যখন সে জিঙ্ক 2+ হবে, তখন সে ইলেকট্রন গ্রহণ করে সে নিউট্রাল জিঙ্ক হওয়ার চেষ্টা করবে। আচ্ছা, যাচ্ছে পরবর্তী বিক্রিয়া। দেখো SnCl2 প্লাস HgCl2 SnCl4 HgCl, এই বিক্রিয়ায় কোনটি জারক? তো 4টা অপশন। সো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সবসময় বলবো যে তোমরা আগে বিক্রিয়াটা তোমার প্রশ্নের বা যেখানেই হোক না কেন, যে সাইড নোট যদি থাকে কোনো জায়গায়, সেখানে আগে জারণ মানটা ভাগ করে নিবা, তাহলে ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এখানে কে জারক পদার্থ হতে পারে বা কে বিজারক পদার্থ হতে পারে। তো চলো আমরা এখান থেকে দেখি আসলে এই বিক্রিয়া জারক পদার্থ কে হতে পারে। তো ফার্স্টে আমি সম্পূর্ণ বিক্রিয়াটা তুললাম, বিক্রিয়াটা উঠানোর পরে আমি জারণ মানে ভাগ করলাম। তো জারণ মানে ভাগ করে আমি দেখতে পাচ্ছি যে Hg এর জারণ মান বিক্রিয়াকে হচ্ছে 2+ আর উৎপাদে হচ্ছে Hg+, তার মানে কি জারণ মানের হ্রাস বা বৃদ্ধি ঘটেছে, এবং সেটা হচ্ছে পজিটিভ চার্জ। তো তাহলে পজিটিভ চার্জের মান কমেছে, তো এখানে কি ঘটেছে তাহলে বলো তো, বিজারণ ঘটেছে অবশ্যই। বিজারণ কার দ্বারা সম্পন্ন হয়, জারক পদার্থের দ্বারা সম্পন্ন হয়। তো তাহলে ফাইনালি কি দেখানো যায়, দেখো তো এই বিক্রিয়াটা একটু ফলো করো, যে Hg2+ প্লাস ইলেকট্রন ইজ ইকুয়ালস টু Hg। তাহলে এই বিক্রিয়া দ্বারা কি আমরা প্রমাণ করতে পারি যে হ্যাঁ এখানে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করা হচ্ছে, এবং ইলেকট্রন গ্রহণ তারাই করে যারা কি পদার্থ, জারক পদার্থ। তাহলে এখানে আসলে জারক পদার্থ কে, এখানে আসলে জারক পদার্থ হচ্ছে Hg2+, মূলত ইলেকট্রনটা কিন্তু সেই গ্রহণ করেছে, Hg2+ই মূলত আমাদের ইলেকট্রনটা গ্রহণ করেছে। সো ওই জন্য আমরা এখানে জারক পদার্থ হিসেবে Hg2+ যদি কোনো অপশনে থাকে তাকে আমরা দিতে পারবো। ইয়েস, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, Hg2+, Hg2+। ওকে ফাইন, যাচ্ছি পরবর্তী অংশ। দেখো 73 নাম্বার বলতেছে যে নিচের কোনটি বিজারক, বিজারক পদার্থ কি করে, ইলেকট্রন দান করে। তাহলে এখান থেকে বিজারক কে হচ্ছে, এখান থেকে আমার বিজারক পদার্থ হচ্ছে Pb2+, Pb2+ হচ্ছে আমরা এখানে কি পদার্থ, বিজারক পদার্থ। কেন বলো তো, কারণ এখানে দেখো খেয়াল করো, Pb2+ চাইলে আরো 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হতে পারে, Pb4+ হতে পারে। সো ওর পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, বাট বাকি যে 3জন বা বাকি যে 3টা পরমাণু আছে এদের কারো পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়। যেহেতু বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, সো Pb2+ এর পক্ষ থেকে চাইলে আরো ইলেকট্রন দান করা সম্ভব, বিধে আমরা এখান থেকে এই অ্যান্সারটি নিচ্ছি। ওকে, সো 73 সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ। 74 কোনটি বিজারক পদার্থ, কোনটি বিজারক পদার্থ। তো বিজারক পদার্থ কি করতে পারে, ইলেকট্রন কি করতে পারে, দান করতে পারে। বিজারক পদার্থ ইলেকট্রন দান করতে পারে। আচ্ছা ফাইন, তো দেখো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার বলতেছে, বাট আমাদের ঘ অপশনটি হয়তো বা একটু ভুলে এখানে মাইনাস চলে এসেছে। ঘ অপশন আমাদেরকে ভুলে মাইনাস এসেছে, আমরা গয় নিচ্ছি, মানে Cl- এর পক্ষে কিন্তু ইলেকট্রন কি করা সম্ভব, ত্যাগ করা সম্ভব। এটা আসলে নিউট্রাল ফ্লোরিন হবে, কি হবে, নিউট্রাল ফ্লোরিন হবে, নিউট্রাল ফ্লোরিন। সো এখান থেকে আমরা এই অপশনটা নিব না, ঘয় অপশনটা একটু কারেকশন হবে। তো এখানে হবে মূলত Cl-, গ নাম্বারটা Cl-। সো ওর পক্ষে তো ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, কারণ ফ্লোরিন কখনো ইলেকট্রন ত্যাগ করে না, বরং তার ইলেকট্রন গ্রহণ করে। ওকে ফাইন, যাচ্ছি 75-এ। দেখো কি বলছে, নিচের কোনটি বিজারক পদার্থ, নিচের কোনটি বিজারক পদার্থ। ওকে, তো আমাদের Fe2+, Mg+, জিঙ্ক+, কপার 2+, তাহলে এখানে ও হচ্ছে অ্যান্সার। কেন বলতো, কারণ Fe2+ চাইলে আরো একটি ইলেকট্রন দিয়ে কিসে পরিণত হতে পারে,
Fe3+ পরিণত হতে পারে। আর আমরা জানি বিজারক পদার্থ ইলেকট্রন দান করে, বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি বিজারক পদার্থ? কার্বন। নিচের কোনটি বিজারক পদার্থ? কার্বন। কার্বন সবসময় তোমাকে ইলেকট্রন দিবে, কার্বন সবসময় তোমাকে কি দিবে? ইলেকট্রন দিবে। সো এটা একটা ফিক্সড ভ্যালু, যে আমরা যেরকম বলছিলাম যে জারক পদার্থ কে কে হতে পারে? জারক পদার্থ হতে পারে অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড, এরা হতে পারে আমার জারক পদার্থ। সো ঠিক সেইমভাবে বিজারক পদার্থ কে হতে পারে? বিজারক পদার্থ হতে পারবে কার্বন, বিজারক পদার্থ হতে পারবে কার্বন। আচ্ছা, যাচ্ছি পরবর্তী অংশ, দেখো কি বলেছে 77। আচ্ছা, কপার প্লাস 2 সিলভার প্লাস ইজ ইকুয়ালস টু সিলভার প্লাস কপার 2 প্লাস। বলতেছে কোনটি বিজারক? বিজারক পদার্থ কি করে? ইলেকট্রন দান করে। সো এখানে অ্যান্সার কি হবে বলতো? এখানে অ্যান্সার হচ্ছে কপার। কেন? কারণ কপার দুইটি ইলেকট্রন ত্যাগ করার ফলে সে কপার 2+ পরিণত হয়, সে কপার 2+ পরিণত হয়। যেহেতু কপার দ্বারা ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে, যেহেতু কপার দ্বারা ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে, সেহেতু এখানে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্নে, ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক 2+ ইজ ইকুয়ালস টু ম্যাগনেসিয়াম 2+ প্লাস জিঙ্ক। নিচের কোনটি বিজারক? কে হবে বলতো? আগেরটার মতোই ম্যাগনেসিয়াম। কেন? কারণ সে দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে? ম্যাগনেসিয়াম 2+ পরিণত হচ্ছে। সো আমাদের 77 এবং 78 সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। 77 এবং 78 সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। যাচ্ছি আমরা 79 নম্বরে। দেখো 79 নম্বরে কি বলছে? SnCl2 প্লাস HgCl2 SnCl4 HgCl। এখানে কোনটি বিজারক? আমরা কিন্তু এই বিক্রিয়াটা একটু আগেই সলভ করেছিলাম কোনটি জারক, প্রশ্ন ছিল তখন কোনটি জারক, এবার প্রশ্ন হচ্ছে কোনটি বিজারক। ওকে, দেখো তো আমার সেম বিক্রিয়াতে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে SnCl2 মানে Sn2+ থেকে কি হচ্ছে? Sn4+ হচ্ছে, Sn4+ হচ্ছে। তো তাহলে কি হবে বলতো? Sn2+ যদি আরো দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটি কিসে পরিণত হবে? Sn4+ এ পরিণত হবে। ইলেকট্রন ত্যাগ করলে সেটি Sn4+ এ পরিণত হবে। তো যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে তাহলে অবশ্যই সেটি কি পদার্থ বলতো? বিজারক পদার্থ। তাহলে বিজারক পদার্থ কে হবে এখানে? Sn2+ হবে আমার বিজারক পদার্থ, Sn2+ হবে আমার বিজারক পদার্থ। সো Sn2+ কি অপশনে আছে? 79 সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। 79 সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে? তার মানে তাকে আমি জারক পদার্থ হিসেবে ইউজ করতে পারবো, আবার তাকে আমি বিজারক পদার্থ হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার। খ নাম্বারটা কি হবে দেখো, Fe2+ ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? Fe3+ এ পরিণত হয়। আবার Fe2+ ইলেকট্রন যখন সে দুইটা গ্রহণ করে তখন সে কিসে পরিণত হয়? Fe তে পরিণত হয়। তাহলে তার পক্ষে কি দুইটা কাজই করা সম্ভব না? ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, আবার ইলেকট্রন গ্রহণ করা সম্ভব। সো এই জন্যই বলতেছে যে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে, জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে। আচ্ছা, যাচ্ছি আমরা 81 নাম্বার প্রশ্ন। দেখো কি বলছে, নিচের কোনটি একই সঙ্গে জারক বিজারক? অলরেডি আমরা Fe2+ নিয়ে কথা বলেছি, তো এটার আর ব্যাখ্যা আমি দিচ্ছি না। নিচের কোন আয়নের জারণ সম্ভব? জারণ মানে কি বলতো? জারণ মানে ছাড়ন। কি ছাড়ন? ইলেকট্রন ছাড়ন, তাই না? ইলেকট্রন ছাড়ন মানে ইলেকট্রন ত্যাগ করা। তাহলে কোন আয়নের পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব? ঘ নাম্বার। Fe2+ চাইলে সে আরো ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হতে পারে? ইলেকট্রন ছেড়ে সে Fe3+ এ পরিণত হতে পারে। ওকে, সো যাচ্ছি পরবর্তীটাতে। দেখো কোনটির বিজারণ অসম্ভব, মানে তার পক্ষে আর ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়, ইলেকট্রন তার পক্ষে আর গ্রহণ করা সম্ভব নয়। এটা হচ্ছে Cl। কেননা অলরেডি সে ইলেকট্রন গ্রহণ করে ফেলেছে, ইলেকট্রন গ্রহণ করে সে আর্গনের কাঠামো পেয়েছে, এখন সে তো আর ইলেকট্রন গ্রহণ করে সে পটাশিয়ামের কাঠামো পেতে চাইবে না, তাই না? তো Cl- এর পক্ষে আর ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়, বিধায় এই আয়নের আর বিজারণ সম্ভব নয়। আচ্ছা, 84 নাম্বার, নিচের কোন আয়নটিতে জারণ ও বিজারণ উভয় সম্ভব? জারণ ও বিজারণ উভয় সম্ভব। এটা অলরেডি Fe2+, আমি অলরেডি ব্যাখ্যা দিয়ে দিয়েছি, একটু আগেই ব্যাখ্যা দেখিয়েছি তোমাদেরকে যে এটা হবে Fe2+। আচ্ছা, লাস্ট প্রশ্ন এই পেজের, ক্যালসিয়াম প্লাস ক্লোরিন ইজ ইকুয়ালস টু ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? ওকে, ফাইন। সো দেখো এটাকে আমি এখানেই দেখাতে পারি, এরকম যদি আমি দেখাই, ক্যালসিয়াম প্লাস Cl2 ইজ ইকুয়ালস টু CaCl2। ক্যালসিয়ামের জারণ মান কি এখানে? 0। ক্লোরিনের জারণ মান কি এখানে? 0। ক্যালসিয়ামের জারণ মান এখানে কি? 2+। তাহলে জারণ ঘটছে কার দ্বারা? কার দ্বারা জারণ সম্পন্ন হয়েছে? ক্যালসিয়াম দ্বারা জারণ সম্পন্ন হয়েছে না বলতো? ক্যালসিয়াম। তাহলে আমরা জানি যার দ্বারা জারণ সম্পন্ন হয় সেই কি হয় বলতো? জারিত হয়। যেই পদার্থের দ্বারা জারণ সম্পন্ন হবে সেটিই জারিত হবে। তো জারণ যেহেতু ক্যালসিয়াম দ্বারা সম্পন্ন হয়েছে, তাহলে জারিত পদার্থটাও কি হবে? জারিত পদার্থটাও হবে আমাদের ক্যালসিয়াম। ওকে, চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাব।
আচ্ছা দেখো পরবর্তী প্রশ্ন, ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জিঙ্ক বিক্রিয়াটিতে কোনটি জারিত হয়েছে। আচ্ছা, তো জারিত হয়েছে এই প্রশ্নের আরেকটা সহজ ভার্সন, কোনটির জারণ ঘটেছে, মানে কোনটি দ্বারা জারণ বিক্রিয়া সম্পন্ন হয়েছে। ওকে, তো চলো আমরা একটা বিক্রিয়া দেখি। এই যে দেখো ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক সালফেট ইজ ইকুয়াল টু ম্যাগনেসিয়াম সালফেট প্লাস জিঙ্ক। তাহলে আমরা এখানে জারণ মানে ভাগ করেছি, জারণ মানে ভাগ করে দেখতে পাচ্ছি যে এইখানে বিক্রিয়কে ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে 0 আর উৎপাদে ম্যাগনেসিয়ামের জারণ মান হচ্ছে 2+। তাহলে 0 থেকে 2+ হচ্ছে, তার মানে এখানে কি ঘটছে বলতো, জারণ ঘটছে। তাহলে জারণটা কাকে দিয়ে ঘটছে, ম্যাগনেসিয়াম দিয়ে ঘটছে। জারণ যে ঘটেছে তার আরেকটা বিক্রিয়ার প্রমাণ হচ্ছে এইটা যে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে সে কি হতে পারে, ম্যাগনেসিয়াম 2+ হতে পারে। আর আমি বলেছিলাম যে জারণ যার দ্বারা সম্পন্ন হবে সেই কি হবে, জারিত হবে। তো এইখানে সঠিক অ্যান্সারটি কি হবে, ম্যাগনেসিয়াম। সঠিক অ্যান্সারটি কে হবে, ম্যাগনেসিয়াম। দেখি ম্যাগনেসিয়াম কি অপশনে আছে, ইয়েস, আমাদের ঘ নাম্বার অপশন বলতেছে যে এখানে সঠিক অ্যান্সারটি হবে ম্যাগনেসিয়াম। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, যে এই যে আয়ন দেওয়া আছে SN4+, Fe2+, SN2+, Fe3+, বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে, কোনটির কি ঘটেছে, বিজারণ। বিজারণ মানে কি বলতো, ইলেকট্রন গ্রহণ করা। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। সো এখানে বলতেছে যে SN4+ এর বিজারণ ঘটেছে। আসলে আমরা একটু প্রমাণটা নেওয়ার চেষ্টা করি। খেয়াল করো, যদি আমি এরকম দেখাই যে SN4+ সে যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কিসে পরিণত হতে পারে, SN2+ এ পরিণত হতে পারে। তো দেখো বিক্রিয়কে SN কি আকারে আছে, 4+, উৎপাদে SN কি আকারে আছে, 2+। তাহলে অবশ্যই সে 2টি ইলেকট্রন গ্রহণ করার ফলে সে বিক্রিয়ক থেকে উৎপাদে তার জারণ মানের পরিবর্তন ঘটিয়েছে। সো আমরা জানি ইলেকট্রন গ্রহণ করা, তার মানে সেটাকে কি বলবো, আমরা বিজারণ বলবো। সো 87 নম্বরের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা যাচ্ছি আমরা 88 নাম্বার প্রশ্ন। দেখো 88 নাম্বার প্রশ্ন কি বলেছে, যে জিঙ্ক প্লাস Fe2+ ইজ ইকুয়াল টু জিঙ্ক 2+ প্লাস Fe বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা। সো কার বিজারণ ঘটেছে, Fe2+ এর বিজারণ ঘটেছে। সো Fe2+ বুঝবো কি হবে, কারণ Fe2+ যদি 2টি ইলেকট্রন গ্রহণ না করে তাহলে সে কখনো Fe হতো না। তো যেহেতু সে ইলেকট্রন গ্রহণ করেছে সেহেতু সে উৎপাদে কি হয়েছে, Fe হয়েছে। সেহেতু সে উৎপাদে কি হয়েছে, Fe হয়েছে। আচ্ছা যাচ্ছি পরবর্তী অংশে, নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি। আচ্ছা, তো এই বিক্রিয়ায় দর্শক আয়ন কারা কারা। প্রথম কথা হচ্ছে এটা একটা কি বিক্রিয়া, 89 নম্বর একটা কি বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। সো প্রশমন বিক্রিয়ায় পানি বাদে, পানি তো একটি কমন উৎপাদ, পানি বাদে অন্য যে লবণ তৈরি হবে উৎপাদে সেই লবণের আয়নকে আমরা কি আয়ন বলবো, দর্শক আয়ন বলবো। পানি বাদে অন্য যে লবণটি তৈরি হবে সেই লবণের আয়নকে আমরা কি আয়ন বলবো, দর্শক আয়ন বলবো। সো এখানে লবণ কি আছে, পটাশিয়াম নাইট্রেট। তাহলে কি হতে পারে, পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন, পটাশিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন। আচ্ছা যাচ্ছি পরবর্তী বিক্রিয়া। দেখো সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার ক্লোরাইড। তাহলে এই বিক্রিয়াতে খেয়াল করো, এই বিক্রিয়াতে আমার অদক্ষেপ পড়তেছে কার, আমার অদক্ষেপ পড়তেছে না এই আয়নের, সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়তেছে। তাহলে যে আয়নটার অদক্ষেপ পড়বে সে তো কঠিন অবস্থায় থাকবে, সে তো আর পানিতে দ্রবীভূত হচ্ছে না। তাহলে দ্রবীভূত হবে কে, অদক্ষেপ যার পড়বে সে বাদে যে, সে পানিতে দ্রবীভূত হচ্ছে। অদক্ষেপ বাদে কে আছে, সোডিয়াম নাইট্রেট। কে আছে, সোডিয়াম নাইট্রেট। তাহলে এখানে দর্শক আয়ন হিসেবে কে কাজ করবে, সোডিয়াম এবং নাইট্রেট, সোডিয়াম এবং নাইট্রেট। তাহলে এটা একটা শর্টকাট শিখে রাখো তোমরা, যে অদক্ষেপণ বিক্রিয়ায় যেই যৌগের বা যেই বস্তুর অদক্ষেপ পড়বে সে বাদে বাকি যে যৌগ থাকবে ওই যৌগটি হচ্ছে আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করবে। সে বাদে বাকি যেই যৌগটি থাকবে সেই যৌগটি আমাদের কি হিসেবে কাজ করবে, দর্শক আয়ন হিসেবে কাজ করবে। আচ্ছা যাচ্ছি আমরা পরবর্তী অংশে, পটাশিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়ায় দর্শক আয়ন কোনগুলো। ওকে ফাইন, দেখো তাহলে পটাশিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে, এখান থেকে উৎপন্ন হবে সিলভার ক্লোরাইড যার কিনা অদক্ষেপ পড়বে, আর কি উৎপন্ন হবে, এই যে পটাশিয়াম আর নাইট্রেট উৎপন্ন হবে, কি আর পটাশিয়াম নাইট্রেট। তাহলে অদক্ষেপ পড়তেছে কার, সিলভার ক্লোরাইডের। তাহলে দর্শক আয়ন হিসেবে কারা কাজ করবে, সিলভার ক্লোরাইড বাদে উৎপাদে যারা আছে, উৎপাদে সিলভার ক্লোরাইড বাদে বাকি আর কে কে আছে, পটাশিয়াম নাইট্রেট। সো আমাদের এই যাই পটাশিয়াম প্লাস আর নাইট্রেট মাইনাস, এখানে এগুলো আমার দর্শক আয়ন হিসেবে কাজ করবে। ওকে ফাইন। সো যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, যে FeCl2 প্লাস Cl2 ইজ ইকুয়াল টু FeCl3 বিক্রিয়াটিতে দর্শক আয়ন কতটি। ওকে, তো আমরা এখন এই বিক্রিয়াটাকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখি এবং দেখবো যে সেখানে আসলে দর্শক আয়ন আছে কতটি। সো দেখো এরকম ভাবে যদি দেখো FeCl2 প্লাস Cl2 ইজ ইকুয়াল টু FeCl3। ওকে ফাইন। তো
এখন জারণ মান ভাগ করো, জারণ মান ভাগ করলে কি হচ্ছে দেখো, জারণ মান ভাগ করলে আস্তে আস্তে Fe2+ আর Cl হচ্ছে মাইনাস, আর এখানে Cl এর জারণ মান হচ্ছে 0, আর FeCl3, এখানে Fe এর জারণ মান হচ্ছে 3+ আর Cl হচ্ছে মাইনাস। তো ফাইন, তো এই জায়গাতে বিক্রিয়কে দেখো চারটা ক্লোরিন, এই যে Cl কয়টা, 2 2 4টা, চারটা ক্লোরিন কি আকারে আছে, মাইনাস আকারে আছে। আর উৎপাদেও দেখো যে 6টা ক্লোরিন মাইনাস আকারে আছে, তাহলে এখানেও চারটা কি আমার কমন, Cl মাইনাস Cl মাইনাস। তাহলে দর্শকায়ন কয়টা, চারটা। দর্শকায়ন কয়টা হতে পারে, চারটা হতে পারে। দেখি আমাদের অপশনে 4 রয়েছে কিনা। 4, দেখো খ নাম্বার অপশনটি বলতেছে 4, তাহলে আমরা এখান থেকে খ নাম্বার অপশনটিকে অ্যান্সার হিসেবে বেছে নিলাম। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কি বলতেছে, HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ ইকুয়ালস টু সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। আচ্ছা, বিক্রিয়ায় দর্শকায়ন কোনগুলো, এই বিক্রিয়ায় দর্শকায়ন কে কে হতে পারে, এই বিক্রিয়ায় দর্শকায়ন হবে বলছি কি পানি বাদে বাকি যারা থাকবে, তাই না, পানি বাদে বাকি যারা থাকবে তাদেরকে আমরা দর্শকায়ন বলবো। সো পানি বাদে বাকি কে কে আছে, সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন হচ্ছে আমার এখানে কি দর্শকায়ন। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন এরা আমার এখানে কি হিসেবে কাজ করবে, দর্শকায়ন হিসেবে কাজ করবে। যাচ্ছি পরবর্তী বিক্রিয়া। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ও HCl এর প্রশমন বিক্রিয়ায় দর্শক আয়ন হলো, কে কে হতে পারে বলো তো, অলরেডি আগেই বলছি। তাহলে উৎপাদকে, উৎপাদ হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড এবং পানি, সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এরা হচ্ছে আমার উৎপাদ। তাহলে দর্শক আয়ন কে কে হতে পারে, সোডিয়াম আয়ন হতে পারে, ক্লোরাইড আয়ন হতে পারে, হাইড্রোক্সিল আয়ন হবে না। 1 এবং 2 এখান থেকে হচ্ছে সঠিক, 1 এবং 2 এখান থেকে সঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়ালস টু 2 মোল কার্বন মনোঅক্সাইড, বলতেছে বিক্রিয়া থেকে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে। আচ্ছা ফাইন, তো এখানে আসো, যদি আমরা এটা একটু ভাঙার চেষ্টা করি, কার্বন ডাইঅক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়ালস টু 2CO। ফলো করো, এখানে কার্বনের জারণ মান কত, C হচ্ছে 4+, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে গিয়া 2-, এখানে কার্বনের জারণ মান কত, কার্বনের জারণ মান হচ্ছে 0, এখানে কার্বনের জারণ মান কত, এখানে কার্বনের জারণ মান হচ্ছে গিয়া 2+। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বিজারক কতটি ইলেকট্রন ত্যাগ করে, বিজারক পদার্থ কি করে, ইলেকট্রন ত্যাগ করে। সো এইখানে কি হচ্ছে দেখো, এই যে এইটাই হচ্ছে আমার বিজারক পদার্থ, কার্বন C, কার্বন হচ্ছে গিয়া C, এই কার্বন হচ্ছে আমার কি পদার্থ, বিজারক পদার্থ। সো যদি আমরা এভাবে চিন্তা করে দেখো, C0 -2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কি C2+, তাহলে বলো তো বিজারক পদার্থ কয়টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা, কয়টা, 2টা। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি কত হবে, আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার, সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার। সো আশা করতেছি এই পর্বের বা এই পার্টের অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অংশে যাই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ফলো করো, কি বলেছে, SnCl2 + 2FeCl3 ইজ ইকুয়ালস টু FeCl2 + SnCl4 এই বিক্রিয়ায়। তো এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দেওয়া হচ্ছে, বাট আমি আগে ফার্স্টে বিক্রিয়াটা ট্রাই করব যে বিক্রিয়া আসলে কি হচ্ছে, দেন আমরা সেই অপশনগুলোকে চেক করব। ওকে ফাইন, সো দেখো আমরা যাচ্ছি এইখানে, খেয়াল করো। তো এখানে আমরা সবগুলা Cl এর জারণ মান -1, এই জন্য আমি আর Cl এর জারণ মানগুলোকে দেখালাম না, শুধুমাত্র Cl এর সাপেক্ষে ধাতব আয়নগুলোকে প্রদর্শন করলাম। সো Sn আকারে Sn আছে 2+, Fe আছে 3+, এখানে Fe হচ্ছে 2+ আর Sn হচ্ছে 4+। এবারে কম্পেয়ার করো, Fe3+ থেকে Fe2+, পজিটিভ চার্জের মান কমেছে, সো এখানে কি হবে, বিজারণ। আর Fe2+ থেকে Sn2+ থেকে Sn4+ হচ্ছে, এখানে পজিটিভ চার্জের মান বেড়েছে, তাহলে এখানে কি হবে, জারণ। তাহলে আমি জারণ বিজারণটা ক্লিয়ার। এবারে যাচ্ছি আমি আমার অপশনে, খেয়াল করো, জারণ যার দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, আমি আবার একটু অপশনটাকে একটু দেখে আসি। বলতেছে Fe3+ বিজারিত হয়েছে, এখানে আসো, Fe3+, তাহলে বিজারণ কার দ্বারা সম্পন্ন হয়েছে, Fe3+ দ্বারা সম্পন্ন হয়েছে। বিজারণ যার দ্বারা সম্পন্ন হয় সে কি হয় বলতো, সে বিজারিত হয়। সো প্রথম অপশনটি কি সঠিক। দ্বিতীয় অপশনটি ক্লোরিন দর্শক আয়ন, অবশ্যই ক্লোরিন দর্শক আয়ন, আর Sn2+ জারিত হয়েছে। দেখো তো জারণ কার দ্বারা সম্পন্ন হয়েছে, Sn2+, জারণ যার দ্বারা সম্পন্ন হয় সে কি হয়, জারিত হয়। তাহলে যার দ্বারা জারণ সম্পন্ন হয় বা সম্পন্ন হচ্ছে সে জারিত হবে, যার দ্বারা বিজারণ সম্পন্ন হয় সে বিজারিত হবে, আর যার জারণ মান বিক্রিয়ক এবং উৎপাদে কোনো চেঞ্জ হবে না সে হচ্ছে আমার দর্শক আয়ন। তো এখান থেকে আমরা তিনটা অপশনকেই দেখতে পাচ্ছি যে তিনটা অপশনই সঠিক, যে Fe3+ বিজারিত হচ্ছে বিজারণ সম্পন্ন হওয়ার কারণে, Cl দর্শক আয়ন, আর Sn2+ জারিত হচ্ছে জারণ
জারণ বিক্রিয়া ঘটার কারণে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো FeCl2 + Cl2 = FeCl3। তো এটাও আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। FeCl2 + Cl2 = FeCl3। দেখো এই যে এখানে দেখো, তাহলে জারণ কার দ্বারা এখানে সম্পন্ন হচ্ছে? জারণ সম্পন্ন হচ্ছে Fe2+ দ্বারা। Fe2+ দ্বারা জারণ সম্পন্ন হচ্ছে। আর Cl0 দ্বারা হচ্ছে বিজারণ সম্পন্ন। Cl0 দ্বারা হচ্ছে বিজারণ সম্পন্ন হচ্ছে। সো অপশনগুলো একটু ফলো করি। আমাদের বলতেছে যে Fe2+ হচ্ছে বিজারক, জারণ যার দ্বারা সম্পন্ন হয় সে হচ্ছে বিজারক। ইয়েস। আচ্ছা, আর এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্লোরিন হবে কি পদার্থ? ক্লোরিন হবে তোমার জারক পদার্থ। আর Fe2+ এর জারণ ঘটেছে। ইয়েস, কারণ দেখো এই যে Fe2+ এর জারণ ঘটছে বিধায় তো Fe2+ আরও একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? Fe3+ এ পরিণত হয়েছে। Fe2+ আরও একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়েছে? Fe3+ এ পরিণত হয়েছে। ওকে, সো এখান থেকেও দেখো, আর এই যে Cl2 ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করে কারা? জারক পদার্থ। জারক পদার্থ কি করে? ইলেকট্রন গ্রহণ করে। সো আমাদের Cl2 ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে এখান থেকে আমরা তিনটা অপশনই কিন্তু সঠিক দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান এখানে কথা হচ্ছে যে Fe2+ বিজারক হিসেবে কাজ করেছে, Cl2 পদার্থ জারক হিসেবে কাজ করেছে, আর বিজারক দ্বারা কি সম্পন্ন হয়? জারণ সম্পন্ন হয়। সো এই জন্য Fe2+ জারণ ঘটেছে। আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এখানে একটা ফলো করো, কি বলেছে দেখো। প্রশ্নে বলতেছে Sn2+ থেকে Sn4+, তার মানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে। ফলো করো, ইলেকট্রন ত্যাগ হয়েছে। ইলেকট্রন ত্যাগ হয় কার দ্বারা? বিজারকের দ্বারা, কারণ বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। সো আমাদের প্রথম অপশনটি কি সঠিক? প্রথম অপশনটি সঠিক। আচ্ছা, সেকেন্ড বলতেছে Fe3+ এর বিজারণ ঘটেছে। দেখো Fe3+ কি আছে? 3+ আকারে আছে। সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি ইলেকট্রন ঘাটতি কমবে, তখন সে কিসে পরিণত হবে? Fe2+ এ। অর্থাৎ Fe3+ ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? Fe2+ এ পরিণত হবে। সো ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। আর Sn2+ জারক পদার্থ। অবশ্যই না, যেহেতু আমরা Sn2+ কে বিজারক হিসাবে এগ্রি করতেছি, কেননা বিজারক পদার্থ ইলেকট্রন দান করে বিদায় সে Sn4+ হচ্ছে। তো 3 নম্বর অপশনটি মিথ্যা। আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে। এখানে বলতেছে যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উদ্দীপকের বিক্রিয়ার ক্ষেত্রে জিঙ্ক বিজারক। তো চলো আমরা এটা দেখে ফেলবো যে কে বিজারক হতে পারে আর কে জারক হতে পারে। এই যে দেখো জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখো আমরা জারণ মানগুলোকে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে আমাদের। ওকে ফাইন, তাহলে জিঙ্ক কি হচ্ছে? জারণ ঘটতেছে। আর হাইড্রোজেনের কি হচ্ছে? বিজারণ ঘটতেছে। জিঙ্কের ঘটতেছে জারণ, আর হাইড্রোজেন ঘটতেছে কি? বিজারণ। তার মানে জিঙ্ক একটা কি পদার্থ? বিজারক পদার্থ। জারণ যার দ্বারা সম্পন্ন হয় তাকে আমরা বিজারক পদার্থ হিসেবে চিনি। তাহলে প্রথম অপশনটি কি সঠিক? প্রথম অপশনটি কি হবে? প্রথম অপশনটি সঠিক হবে। জিন একটি কি পদার্থ? বিজারক পদার্থ। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড বিজারক পদার্থ। সো জিঙ্ককে যেহেতু বিজারক পদার্থ বলতেছি, সালফিউরিক অ্যাসিড কোনোদিনও বিজারক পদার্থ হবে না। আর বিজারক পদার্থ দ্বারা কি সম্পন্ন হয়? জারণ সম্পন্ন হয়। সো 1 এবং 3 নাম্বারটা সঠিক, যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাবে, যেটা কিনা আমাদের খ নাম্বারের সাথে মিলে যাবে। ওকে ফাইন, সো যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলেছে। Sn + Cl2 = SnCl2 বিক্রিয়াটিতে কি হচ্ছে? এবারে আসো, এখান থেকে যদি আমরা জারণ মানটা ভাগ করি, Sn কি আকারে আছে? 0। আর এখানে Sn কি আকারে আছে? 2+, তাই না? আর Cl এখানে আছে 0, Cl এখানে কি আকারে আছে? 2 মানে -1। তাহলে Sn জারিত হয়েছে। দেখো Sn 0 থেকে 2+ হয়েছে, পজিটিভ চার্জের মান বাড়ছে। বিক্রিয়কে যদি পজিটিভ চার্জের মান বাড়ে তাহলে অবশ্যই তার কি হয়? জারণ সম্পন্ন হয়। এটাকে আমরা চাইলে এভাবেও দেখাতে পারি যে Sn - 2 ইলেকট্রন = Sn2+। তো যেহেতু জারণ সম্পন্ন হচ্ছে তার মানে Sn জারিত হয়েছে। 2 নাম্বার, Cl বিজারিত হয়েছে। ইয়েস, Sn দ্বারা যদি জারণ সম্পন্ন হয় তাহলে Cl কি হয়েছে? Cl ইলেকট্রন গ্রহণ করে Cl- হয়েছে, তার মানে Cl দ্বারা বিজারণ সম্পন্ন হয়েছে, তার মানে Cl বিজারিত হয়েছে। ধাতব মৌলটি অবস্থান্তর মৌল। ধাতব মৌলটি কি মৌল? অবস্থান্তর মৌল। সো Sn কে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমাদের 3 নাম্বার অপশনটি কি নয়? সঠিক নয়। 1 এবং 2 নাম্বারটি সঠিক, তার মানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ক নাম্বার। 1 এবং 2 সঠিক, তাহলে আমরা এখানে ক নাম্বারের সাথে এগ্রি করব। ফাইন, যাচ্ছি আমরা পরবর্তী অংশ। দেখো পরবর্তী অংশে কি বলতেছে। কপার প্লাস নাইট্রিক অ্যাসিড, কপার নাইট্রেট প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন। আচ্ছা, তো এখানে জারণ মানগুলো একটু চিন্তা করো। তো জারণ মানগুলো এখানে কি হতে পারে? ওকে ফাইন,
তো আমরা যদি চেষ্টা করি, কপার হচ্ছে এখানে বিজারক পদার্থ। আচ্ছা, কপারের জারণ মান এখানে কত? 0। আর কপারের জারণ মান এখানে কত? কপারের জারণ মান হচ্ছে এখানে 2+। কত? 2+। তাহলে 0 থেকে 2+ হয়েছে, তাহলে অবশ্যই সেই ইলেকট্রন ত্যাগ করছে। জাস্ট যেটাকে তুমি এভাবে প্রেজেন্ট করতে পারো, Cu - 2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কি? Cu। 0 থেকে 2+ হয়েছে, তাহলে এখানে আমরা এটাকে এভাবে বলতে পারি। তাহলে কপার কি হয়েছে? একটা জারিত পদার্থ। সো কপার একটা বিজারক। নাইট্রিক অ্যাসিড এখানে জারক পদার্থ। নাইট্রিক অ্যাসিড, ইয়েস, নাইট্রিক অ্যাসিড জারক পদার্থ। কেন? কেননা এই জায়গাতে নাইট্রোজেনের জারণ হচ্ছে +5, ওকে, আর এই জায়গাতে নাইট্রোজেনের জারণ হচ্ছে +2। তাহলে অবশ্যই যেহেতু নাইট্রোজেনের জারণ মানের পরিবর্তন ঘটেছে, নাইট্রোজেনের জারণ মানের পরিবর্তন ঘটেছে, তার মানে অবশ্যই সে কি হবে? এখানে কি হবে? জারক পদার্থ হবে। এবং জারক পদার্থ কি করছে দেখো, খেয়াল করো। যে সহজ হিসাবটা তোমাদেরকে যদি বুঝাই, তাহলে জিনিসটা কিভাবে প্রেজেন্ট করা যায়? নাইট্রোজেন 5+ প্লাস 3 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কি? নাইট্রোজেন 2+। তাহলে ইলেকট্রন কি গ্রহণ হচ্ছে না? ইয়েস, ইলেকট্রন গ্রহণ হলে তাকে আমরা কি পদার্থ বলতে পারবো? বিজারক পদার্থ বলতে পারবো। নাইট্রিক অ্যাসিড জারিত হয়েছে, অবশ্যই না। জারক পদার্থ দ্বারা কি হয়? জারক পদার্থ সবসময় কি হয়? জারক পদার্থ সবসময় বিজারিত হয়। জারক পদার্থ সবসময় কি হয় বলতো? জারক পদার্থ সবসময় বিজারিত হয়, কারণ জারক পদার্থ দ্বারা বিজারণ সম্পন্ন হয়, বিধায় তারা বিজারিত হয়, জারিত হচ্ছে না। সো 1 এবং 2 সঠিক, যেটা কিনা আমাদের সঠিক অ্যান্সারটা কত? ক নাম্বার। তোমরা এক্সামে এইভাবে চিন্তা করে করে অ্যান্সারগুলো হিসাব করবা, তাহলে আই থিঙ্ক তোমাদের অ্যান্সারের যে ধরন সেটা আরও বেশি সুন্দর হবে। তো চলো আমরা যাচ্ছি আমাদের নেক্সট অংশে। আচ্ছা ফাইন, দেখো পরবর্তী প্রশ্নে আমাদেরকে কি বলেছেন। তো এখানে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়ালস টু ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়াটিতে দহন ঘটেছে। ইয়াস, কেননা যেহেতু বিক্রিয়ক অক্সিজেন আছে, অবশ্যই দহন ঘটেছে। ম্যাগনেসিয়াম বিজারক। এবারে খেয়াল করো, বিক্রিয়কে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? 0। উৎপাদে ম্যাগনেসিয়ামের জারণ মান কত? 2+। তাহলে ম্যাগনেসিয়াম যদি দুইটি ইলেকট্রন ত্যাগ না করে, তাহলে কখনোই ম্যাগনেসিয়ামের জারণ মান ম্যাগনেসিয়াম 2+ হবে না, তাই তো? তাহলে যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করেছে, সেহেতু তাকে আমরা কি পদার্থ বলতে পারবো? বিজারক পদার্থ বলতে পারবো। অক্সিজেন বিজারিত হয়েছে, অক্সিজেন এর জারণ মান উৎপাদে কত? 2-। তাহলে অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? অক্সিজেন 2-। দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হবে? অক্সিজেন 2-। তাহলে যেই জায়গায় ইলেকট্রন গ্রহণ করা হয় সেই জায়গাটাকে আমরা কি বলি? বিজারণ বলি। আর যে এই বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, যে এই বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে, সে কি হয়? বিজারিত হয়। যে বিজারণ বিক্রিয়া সম্পন্ন করে সে কি হয়? বিজারিত হয়। সো অক্সিজেন এখানে কি হচ্ছে? বিজারিত হচ্ছে। সো 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক। আমার সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার, 1, 2 ও 3। 1, 2 ও 3। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো এখানে একটা উদ্দীপক বলতেছে যে লেড অক্সাইড প্লাস কার্বন ইজ ইকুয়ালস টু লেড প্লাস কার্বন মনোঅক্সাইড বিক্রিয়াটিতে কোনটি জারক হিসেবে কাজ করতেছে। ওকে ফাইন, সো আসলে এখানে কাজ করি, কিভাবে কাজ করা যায়। পিবি এখানে কি আকারে আছে? 2+, অক্সিজেন 2-, কার্বন 0, পিবি 0, কার্বন 2+, অক্সিজেন 2-। তাহলে ফার্স্ট অফ অল অক্সিজেন হচ্ছে কি এখানে দর্শক আয়ন, অক্সিজেন হচ্ছে কি এখানে দর্শক আয়ন, আর কার্বন এবং লেড এরাই মূলত জারণ বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছে। ফাইন, তাহলে বলতেছে নিচের কোনটি জারক। তাহলে জারক পদার্থ কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ফার্স্ট আমাকে খুঁজতে হবে এখানে বিজারণ হচ্ছে কার। দেখো তো, বিজারণ হচ্ছে লেডের। অর্থাৎ তুমি যদি বিক্রিয়াটা কিভাবে দেখাতে চাও যে Pb2+ প্লাস 2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কি? পিবি, তাই না? তাহলে এখানে কি হচ্ছে? বিজারণ ঘটতেছে, এবং বিজারণ কার দ্বারা ঘটে? জারক দ্বারা সম্পন্ন হয়। বিজারণ কার দ্বারা ঘটে? জারক দ্বারা সম্পন্ন হয়। তো এই জায়গাতে মূলত অ্যান্সারটি হচ্ছে গ নাম্বার। দেখো তোমাকে কিন্তু পিবিও বলতেছে, কিন্তু মনে রাখবা পিবি কখনোই ইলেকট্রন গ্রহণ করবে না। কেননা দেখো, যদি এই পিবি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে হবে কি? সে হবে কি? সে হবে তোমার Pb2-। কিন্তু Pb2- যার কোনো অস্তিত্ব আসলে এখানে নাই, কখনো হয় না। সো এইটা আমরা অপশন হিসেবে নিব না, আমরা অপশন হিসেবে নিব কাকে? গকে। আমরা অপশন হিসেবে কাকে নিব? গকে নিব। সো আশা করতেছি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছো এটার 103 নাম্বারটার। আচ্ছা, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে 104 নাম্বার। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। দেখো 104 নাম্বার প্রশ্ন উদ্দীপক কেন্দ্রিক। পিবি অক্সাইডের বিজারণ ঘটেছে। ইয়েস, সত্য এটা, পিবি অক্সাইডের বিজারণ ঘটেছে। কারণ অলরেডি দেখালাম, কি দেখিয়েছিলাম যে Pb2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে? দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে? পিবি হচ্ছে, তো বিজারণ ঘটেছে। কার্বনের জারণ ঘটেছে। ইয়েস, কার্বনের জারণ মানে এখানে কত? 0। আর কার্বনের জারণ মানে এখানে কত? 2+। তাহলে কি হচ্ছে এখানে? কার্বন -2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু কার্বন 2+, কার্বন 2+। তাহলে এখানে কার্বনের জারণ ঘটেছে, জারণ বিজারণ একত্রে ঘটেছে। ইয়েস,
জারণ যেখানে সম্পন্ন হয় সেখানে অবশ্যই বিজারণ হতেই হবে, কেননা একজনে ইলেকট্রন দিচ্ছে আর একজন ইলেকট্রন নিচ্ছে না, এটা তো সম্ভব না। ইলেকট্রন দেওয়া এবং নেওয়া দুইটা একত্রে ঘটে, সো এখানে আমরা বলতে পারি যে জারণ বিজারণ ঘটেছে। সো আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে কত? ঘ নাম্বার। সঠিক অ্যান্সারটি হচ্ছে কত? ঘ নাম্বার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন, দেখো কি বলতেছে, এবং এটা এই পার্টের শেষ প্রশ্ন। পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে এ লবণ ও গ্যাস বি পাওয়া যায় প্রাপ্ত পদার্থদ্বয়ের মধ্যে। আচ্ছা, তো ফার্স্টে বিক্রিয়াটা দেখো, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি? KClO3। এটা 2 মোল নাও, 2 মোল নিলে তৈরি, আচ্ছা 2 মোল যদি আমরা নেই তাহলে এখান থেকে আমরা কি তৈরি করতে পারবো? এখান থেকে আমরা তৈরি করতে পারবো KCl, 2 মোল KCl প্লাস 3 দুগুণে 6, সো 3 মোল অক্সিজেন, 3 মোল অক্সিজেন। তাহলে এ হচ্ছে কি এই যে লবণ, আর বি হচ্ছে তোমার অক্সিজেন গ্যাস। তো এখানে বলতেছে যে এইখান থেকে আমরা আসলে কি কি তথ্য পাচ্ছি। ফার্স্ট অফ অল, এ পানিতে দ্রবণীয়, তাহলে এ কে বলতো? এ হচ্ছে আমাদের পটাশিয়াম ক্লোরাইড, আর বি হচ্ছে আমার অক্সিজেন। তাহলে পটাশিয়াম ক্লোরাইড অবশ্যই কি পানিতে দ্রবণীয় হবে। বি একটি বিজারক, বি একটি বিজারক। আচ্ছা, এটা আমরা একদম জানি যে অক্সিজেন একটি কি পদার্থ? জারক পদার্থ। অক্সিজেন একটি কি পদার্থ? জারক পদার্থ। সো এটা কিন্তু বিজারক বলতেছে, সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে অক্সিজেন জারক পদার্থ। এই যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস একই। এই যৌগকে পটাশিয়াম ক্লোরাইড, তাই ইলেকট্রন বিন্যাস একই, তাহলে পটাশিয়াম প্লাস কয়টা ইলেকট্রন আছে? 19টা। Cl মাইনাস কয়টা ইলেকট্রন আছে? 19টা। তাহলে কি বলতেছে যে এ যৌগের উভয় আয়নের ইলেকট্রন বিন্যাস একই, তার মানে 1 ও 3 সঠিক। এটা সঠিক অ্যান্সারটা কত? সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার। সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার। ওকে, তাহলে আমি আশা করতেছি তোমরা এই পার্টটাও ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র বি নাম্বারটি হচ্ছে মিথ্যা, যে বি একটি বিজারক, অক্সিজেন হচ্ছে জারক পদার্থ, অক্সিজেন বিজারক পদার্থ নয়, অক্সিজেন বিজারক পদার্থ নয়। ওকে, তো আমাদের এই পর্বে আমরা একদম জাস্ট শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা এখন এই পর্বটি শেষ করব। দেখো আমি তোমাদেরকে, তো দেখো তোমাদেরকে যেরকমভাবে জারক বিজারক, জারণ বিজারণ, জারিত বিজারিত এই অংশগুলোকে যেরকম বিক্রিয়া করে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আমাদের এই বইয়ের অন্যান্য এমসিকিউগুলোও কিন্তু জাস্ট সেম প্রসেসে সমাধান করা আছে। তোমরা যারা এমসিকিউতে দুর্বল অথবা পরীক্ষার হলে খুব ভালো মার্কস তুলতে পারো না, আশানুরূপ ফল তোমরা পাও না, তাদের জন্য আমাদের এই বইটি কিন্তু একটি উত্তম সহায়িকা হিসেবে কাজ করতে পারে। অবশ্যই তাহলে যারা এই একটু দুর্বল আছো, এমসিকিউতে ভালো করতে পারছো না, তাদেরকে আমি বলবো যে তারা খুব দ্রুতই আমাদের এই বইটি সংগ্রহ করো এবং বাসায় বসে প্র্যাকটিস করে নিজের যে কেমিস্ট্রির যে দক্ষতা, সেই দক্ষতাটাকে আরও বেশি বৃদ্ধি করে ফেলো। সো আজকে এই পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সামনে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো।